পাহাড়ের পথে প্রস্তুত শত শত সেনা। সংকেত মিলতেই যুদ্ধের ময়দানে শুরু করলেন দৌড়। চারদিকে লাল পতাকা, বিস্ফোরণের শব্দ আর যুদ্ধের পরিবেশ। কারা নেমেছে যুদ্ধে? সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় রেড আর্মির পোশাক পরে হাতে অস্ত্র নিয়ে পাহাড়ে উঠছেন সেনারা। তবে এখানে কেউই আসল সেনা নন, সবাই দর্শনার্থী। আবার অস্ত্রগুলো সব নকল। তাদের সঙ্গে ছিলেন 100-এর বেশি অভিনেতা, যারা সেই সময়ের যুদ্ধের দৃশ্য অভিনয় করেন। 1935 সালের ঐতিহাসিক লৌসান পাস যুদ্ধক্ষেত্রকে নতুনভাবে পর্যটন কেন্দ্র বানানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ফলো দ্য কমান্ডার টু অ্যাটাক লৌসান পাস। চীনের গুইঝো প্রদেশের জুনুই শহরে মে দিবসের ছুটিতে পর্যটন কেন্দ্রে করা এই আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন 1000-এর বেশি মানুষ এতে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীরা বলেছেন, এতে মনে হয়েছে আমরা সত্যিই সেই সময়ের ঘটনার মধ্যে আছি। অনেকেই বলেছেন শিশুদের জন্য এটি শিক্ষামূলক, কারণ তারা রেড আর্মির কষ্ট ও সংগ্রামের কথা জানতে পারছে। এখন লং মার্চের পথ ধরে হাঁটা, শুটিং অভিজ্ঞতা এবং রেড আর্মি থিমের রেস্তোরাঁও রয়েছে সেখানে। 1935 সালের ফেব্রুয়ারিতে লং মার্চের সময় এই লৌসান পাসে রেড আর্মি জাতীয়তাবাদী বাহিনীকে পরাজিত করে গুরুত্বপূর্ণ পাহাড়ি পথটি আবার দখল করেছিল।